আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করব আমাদের যে আছে, আমাদের এই যে তিনটে নিচের যে আছে, আমাদের ড্র নর্মাল এবং ড্র বিহাইন্ড এবং আমাদের ড্র ইনসাইড যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব। পাশাপাশি আমাদের এই নিচের যে ইয়াগুলো আছে, আমাদের চেঞ্জ স্ক্রিনের যে মুড আছে সেটা নিয়েও আমরা আলোচনা করব, ঠিক আছে? সো প্রথমে আমরা যেটা করব, আমাদের নরমাল যেটা আছে, আমরা এখান থেকে একটা শেপ নিয়ে নিচ্ছি। আমাদের এইরকম একটা শেপ নিচ্ছি, এই যে এরকমভাবে আমরা কিছু শেপ নিয়ে নিলাম, ঠিক আছে? নরমাল যেটা, সেই নরমাল এটার কাজ হচ্ছে আমাদের একটা যে প্রথম যেটা কাজ করব সেটা থাকবে নিচে, তারপরে যেটা কাজ করবে সেটা থাকবে উপরে, তারপরে যেটা কাজ করবে সেটা থাকবে তার উপরে, ঠিক আছে? সো এইরকমভাবে আমাদের এই যে নরমাল যে আমাদের ড্র বিহাইন্ডের যে নরমাল এরিয়াটা আছে সেটা কিন্তু আমাদের এইভাবে কাজ করবে। সো এইটা আমাদের যে ড্র নর্মাল যেটা আছে সেটা হচ্ছে একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার কাজ করবে। যদি আমরা এখানে দেখি, এই যে এখানে যদি আমরা লেয়ারের এখানে দেখি, তো একটা লেয়ারের উপর কিন্তু আরেকটা লেয়ার কাজ করবে, ঠিক আছে? এখানে এই যে এখানে দেখাচ্ছে আমাদের একটা লেয়ারের উপর একটা লেয়ার কাজ করবে। যেমন আমরা ফটোশপে যখন কাজ করছি তখন কিন্তু আমরা দেখছি যে লেয়ার অনুসারে কাজ করে, ঠিক আছে? সো লেয়ার ডাকিয়ে ওই একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার অ্যাপ্লাই করে, যে লেয়ারটা উপরে থাকে সেই লেয়ারটা কিন্তু আমাদের সবচেয়ে মানে ইয়াতে থাকে। প্রথম যেটা কাজ করে সেটা থাকে হলো নিচে, তারপরে যেটা কাজ করে সেটা থাকে তার উপরে, এবং তারপরে যেটা কাজ করে সেটা থাকে তার উপরে, ঠিক আছে? এটাও হচ্ছে আমাদের এই নরমালের যে বিহাইন্ড আছে সেটাও সেম। আমরা যদি এরকমভাবে কাজ করি, যে কোনোটার উপরে কাজ করি, উপরে যখন আমি যেটার উপরে দেবো তখন কিন্তু সেইটা তার উপরে কিন্তু সেট হয়ে গেছে, ঠিক আছে? এই যে আমরা এরকম আমরা দেখতে পারতেছি যে আমাদের এর উপরে সেট হয়ে গেছে। সো আমরা এটা ডিলিট করে দিচ্ছি, সিলেকশন করে আমরা এটা ডিলিট করে দিচ্ছি। তারপরে যেটা আছে আমাদের এখানে, এই যে আমাদের যেটা লেখা আছে, তারপরে আছে বিহাইন্ড মানে কি? পিছনে, মানে পিছনে কাজ করব। আমরা যেটা প্রথমে কাজ করব সেটা থাকবে সবার সামনে, তারপরে যেগুলো ড্র করবো সেগুলো হলো পিছনে চলে যাবে। তো বিহাইন্ডের কাজ হচ্ছে পিছনের দিকে দেওয়া। যেমন আমরা এখান থেকে যদি একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিই, এখান থেকে এই যে আমরা এখানে শেপ নিলাম, এটা কিন্তু প্রথমে নিছি। তারপরে যদি আমরা এখানে একটা নেই, যেটা কোথায় আসছে? উপরে আসছে। কিসের জন্য? আমাদের এটা নর্মালে আছে, ঠিক আছে? তো আমরা এখান থেকে আমরা বিহাইন্ডে যখন ক্লিক করবো, আমরা এখান থেকে একটা এটাও ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আমরা এখানে বিহাইন্ডে ক্লিক করলাম। এই যে বিহাইন্ডে ক্লিক করার পরে আমরা এখান থেকে একটা শেপ নিলাম। এই যে আমরা কিন্তু শেপ নিলাম, এটা কি হয়েছে? এটার পিছনে গেছে না? এটা কিন্তু তার পিছনে গেছে। এখন যদি আমরা এখানে সিলেকশনে ক্লিক করি, এখন যদি আমরা দেখি, এইটা প্রথমে নিচে, এইটা থাকছে উপরে, তার নিচে এইটা, তার নিচে এইটা, ঠিক আছে? এটা হলো বিহাইন্ডের কাজ। তো বিহাইন্ডের কাজ হচ্ছে আমরা যে কাজটা প্রথমে করব, যেমন কোনো শেপ করি আর কোনো লোগের কাজ করি, তখন এটা প্রথমে যেটা করবো সেটা সবার উপরে থাকবে, আর আমাদের নর্মাল যেটা ছিল প্রথমে যেটা করবো সেটা সবার পিছনে থাকবে, ঠিক আছে? সো আমাদের এই বিহাইন্ডের কাজ হচ্ছে সবার উপরে আসবে, ঠিক আছে? নিচে নিচে আসবে। প্রথম যেটা করবো তারপরে নিচের যেটা করবো তারপরে, এটা মূলত আমাদের কাজে হয় না, কারণ এটা আমাদের কাজ করতে অনেক সমস্যা হয়। এটা যদি কোনো সময় প্রয়োজন হয় তাহলে কিন্তু আমরা এটা করতে পারি, ঠিক আছে? সো আমাদের বিহাইন্ডের কাজ হচ্ছে একটা শেপ আমরা ড্র করব, ঠিক আছে? ড্র করার পর সেই শেপটা কী করবে? তার পিছনে, তার পিছনে, তার পিছনে, এরকম করে যাবে, ঠিক আছে? এখন যদি আমরা এখান থেকে দেখি, ঠিক আছে, এই যে আমরা এখান থেকে সবগুলো কিন্তু সবগুলোর উপরে নিয়ে নিচে নিচে চলে আসছে। এটা মূলত আমাদের বিহাইন্ডের কাজ। আর আমাদের এইখানে যেটা আছে এটা আমরা ডিলিট করে দিচ্ছি। এই ইনসাইডের কাজ কি সেটা আমি দেখা দিচ্ছি। ইনসাইডের কাজ হচ্ছে আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল, ইনসাইডটা কিন্তু আমাদের হাইট থাকবে। যখন আমরা কোনো শেপ কিংবা কোনো আমাদের কোনো কিছু নিব তখন কিন্তু এটা কিন্তু অন হবে, ঠিক আছে? সো আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম। রেক্ট্যাঙ্গেল শেপ নেওয়ার পরে আমরা এখান থেকে এই যে আমাদের যে ইনসাইড যে আছে, ড্র ইনসাইড যেটা আছে, এই ড্র ইনসাইডে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এখানে কিন্তু একটা এই যে একটা মাপ কিন্তু চলে আসছে। এখানে যে আমরা যদি দেখি, এখানে একটা মাপ চলে আসছে। তো এটার কাজ হচ্ছে আমরা এইখান থেকে যে ড্র করব, আমাদের এই যে নিচের যে অংশটা আছে এই অংশটা কিন্তু থাকবে না। এই যে আমাদের কিন্তু নিচের এই অংশটা নাই। কিসের জন্য নাই? আমাদের ইনসাইড মানে এই ভিতরের মধ্যে আমাদের কাজ করবে। সো এখান থেকে যদি আমরা এরকম করে ড্র করি তাহলে আমাদের এই যে উপরের যে অংশটা আছে এটা কিন্তু নাই। আমাদের আছে কোনটা? এই ভিতরে, ইনসাইডের ভিতরে যেটা আছে সেটা থাকতেছে। এই যে এখান থেকে এটা ড্র করলে আমাদের ইনসাইডের ভিতরে এটা কিন্তু থাকতেছে, ঠিক আছে? এখান থেকে আমরা দেখি কি, যে এইখান থেকে যদি আমরা দেখি যে এইখানে আমাদের ইনসাইডের যে কাজ সেটা হচ্ছে আমাদের ইনসাইডের মধ্যে যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো মূলত এই ইসের মধ্যে আমাদের শেপ, রেক্ট্যাঙ্গেল শেপের যে কাজটা আমরা কিন্তু এই যে পুরোটা নিয়েছিলাম, এই পুরোটা কিন্তু আমাদের এখানে থাকেনি। আমাদের শুধু থাকছে কোনটা?
যেটা আমাদের এই শেপের মধ্যে আছে ঠিক সেটাই আমাদের এখানে থাকতেছে, ঠিক আছে। সো মূলত আমাদের এই ইনসাইড যে টুল আছে সেই ইনসাইড টুল দিয়ে আমাদের এরকম কাজই করা হয়, ঠিক আছে। তারপরে আমাদের যেটা আছে এটা আমাদের চেঞ্জ স্ক্রিন যেটা আছে এটা যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমাদের কিন্তু 3-4টা মুড আছে এখানে। আমাদের যে প্রথম যে মুডটা আছে আমরা এটা হচ্ছে আমরা মুভতে আমাদের এফ যে কিবোর্ডের যে শিফট ধরে এফ চাপ দিলে আমাদের এটা কিন্তু ড্র হয়ে যাবে। এই যে আমাদের এটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে গেছে আমাদের এখানে। যদি আমরা কিবোর্ড থেকে শিফট ধরে আমরা এফ প্রেস করি তাহলে কিন্তু আমার এটা কাজ হবে, ঠিক আছে। এটা আমরা যদি এখানে দেখি, ঠিক আছে, যে আমরা এখানে কাজ কিন্তু হচ্ছে। এই যে আমরা স্ক্যাপ চাপ দিলে আমাদের এটা পিছনের দিকে চলে আসবে, ঠিক আছে। আমাদের কিবোর্ডের যে স্ক্যাপ আছে সেই স্ক্যাপটা চাপ দিলে আমাদের মূল ইন্টারফেসটা চলে আসবে, ঠিক আছে। সো এখান থেকে আরও কিছু অপশন আছে এখানে। যদি আমরা এখানে দেখি এই যে ফুল স্ক্রিন যেটা আছে এটা ফুল স্ক্রিন চাপ দিলে আমাদের এইটা ফুল স্ক্রিন হয়ে যাবে। এখানে বারের যে অপশনগুলো ছিল সেটা কিন্তু আর নাই। সো আর তারপরে যেটা আছে এখান থেকে আমরা এখানে যে স্ক্রিন মুড যেটা আছে স্ক্রিন মুডে যদি ক্লিক করি তাহলে আমাদের সব কিছু কিন্তু হারিয়ে গেছে। এখান থেকে যদি আমরা প্রেস করি তাহলে আমাদের পুনরায় এবার এটা চলে আসবে। তারপরে যেটা নিচের আমাদের যে ডট মেনু আছে এডিট টুল যেটা আছে এই এডিট টুলের এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের যতগুলো টুল আছে এখানে সবগুলো টুল কিন্তু আমাদের এখানে শো করবে। যেমন আমাদের উপরে যেমন সিলেকশন টুল, তারপর আমাদের আছে হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল, তারপর আছে ম্যাজিক টুল, তারপর লেসো টুল যেটা আছে আর্টবোর্ড টুল। এইখানে যতগুলো টুল আছে এখানে সবগুলো টুল কিন্তু একসাথে এখানে শো করছে, ঠিক আছে। এই যে আমরা এখানে যেখানে আমরা এখানে দেখতেছি এই যে আমাদের এখানে যখন যাচ্ছি তখন আমাদের উপরের যে দেখি আমরা এই সিলেকশন টুলটা সেট হয়ে যায়, মানে সিলেক্ট হয়ে যাচ্ছে। যদি আমরা রেক্টাঙ্গেলে যাই তাহলে রেক্টাঙ্গেল টুলটা আমাদের সিলেক্ট হয়ে যাচ্ছে। যদি আমরা এখানে যে আমাদের ইয়া টুল আছে শেপার টুল আছে শেপার টুলের এখানে যাচ্ছি তখন আমরা শেপার টুলটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তখন আমরা এখানে যদি যাই তাহলে আমাদের যে গ্রাফ টুল আছে সেই গ্রাফ টুলে সেট হয়ে যাচ্ছে। সো এইটা মূলত আমাদের এই যে এই টুলের মাধ্যমে এটা কিন্তু কাজ করা যায়, ঠিক আছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।